কারণ আছে, মস্ত বড় কারণ আছে। এমনি এমনি কিন্তু শিব বাবা ওইভাবে থাকেনি। তো যাই হোক, সেই শিব পিতার শাশুড়ি মা ছিলেন মেনকা, সেটা তো সবাই জানে। আর সেই মেনকা ছিলেন খুব লাজুক টাইপের শাশুড়ি মা। এখনকার শাশুড়ি মায়েরা তো একটু লজ্জা শরম কিছুই থাকে না, বিশেষ করে কলকাতার। আপনাদেরকে বলে আমি মার খেতে চাই না, আপনারা খুব ভালো। আমি বলছি সেই কলকাতার যত শাশুড়ি মায়েরা আছে তারা না ওই জামাইদের সামনে নাইটি ফাইটি পরে, কোনো লজ্জা শরম কিচ্ছু নেই। এমনকি জামাইয়ের বাইকে করে ঘুরতে চলে যায়, জানেন তো। তো সেই মেনকা ছিলেন খুব লাজুক। আর সেই দেবাদিদেব মহাদেব কি করেছিলেন, ছাই ভাষ্য গায়ে মেখে ল্যাংটা অবস্থায় শ্বশুর বাড়ির দরজায় গিয়ে হাজির হয়েছিল। আর সেই অবস্থা দেখে মেনকা তার শাশুড়ি মা ঘোমটা দিয়ে লজ্জায় মুখ রাঙা করেছিল। তাই গিয়ে শোনাচ্ছি সেই বিখ্যাত একটি গান। তবে সকলকে কিন্তু তালে তালে নাচতে হবে। কি নাচবে তো? তোমরা নাচবে তো? নেচো কিন্তু, হ্যাঁ। মায়েরা তো সারাদিন অনেক রান্না বান্না করে কষ্ট করে, তোরা কি করিস রে? তোরা তো কিছুই করিস না, শুধু গেম খেলিস আর ঘুমাস। তালে তালে হবে কিন্তু, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ওরে পেছে পেছে করলি জামাই, ও জামাই চিরকাল ল্যাংটারে 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 ল্যাংটা, মেনকা মাথায় দিল ঘোমটা। Yeah.
আয়